3 চেয়ার আর 2 টেবিলের দাম কত? 2900 এটা বলেছে। আর আরেকটা কি বলেছে বলো? আর 4 চেয়ার আর 1 টেবিল, 4 চেয়ার আর 1 টেবিলের দাম কত বলেছে? 4200। তোমাকে কি বার করতে বলেছে? একটা চেয়ার আর একটা টেবিলের দাম, তাই তো? তোমাকে বার করতে বলেছে হলো একটা চেয়ার আর একটা টেবিলের দাম। কি করবে বলো? বলো, মাইনাস করে দিলেই চলে আসবে। অ্যাকচুয়াল সবার মাথায় যদি এই টাইপের অঙ্ক আসে, কি আসে সবার মাথায়? কি আসে? সমীকরণ 1, সমীকরণ 2, এবার চললো অঙ্ক, তাই তো? মাথায় তো এই আসবে। এখান থেকে হয়তো চেয়ারকে উড়াবো না, তো টেবিলকে উড়াবো, চেয়ার বেরিয়ে যাবে, চেয়ার বেরোলে পরে আবার টেবিলও বেরিয়ে যাবে। কিন্তু এটার দরকার নেই। একবার ভালো করে অঙ্কটার দিকে তাকাও। 3টে চেয়ার আর 2টো টেবিল দাম, আর এখানে একটা চেয়ার বেশি আর একটা টেবিল কম। এখানে একটা চেয়ার কম, এখানে একটা টেবিল কম। তার মানে যদি আমি এইটার থেকে এইটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে তো একটা চেয়ার আর একটা টেবিল পেয়ে যাবো। বোঝাতে পারছি কি বলতে চাইছি? ভালো করে লক্ষ্য করো অঙ্কটা। যদি এরকম ফরম্যাট না দেয়, তাহলে তো তোমাকে সমীকরণ 1 সমীকরণ 2 দিয়েই বার করতে হবে, তাই না? যদি অন্য, আমি যদি এখানে ডাটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু অঙ্ক অন্যরকম হয়ে যাবে। তখন সমীকরণ 1 সমীকরণ 2 দিয়ে যেভাবে তোমরা করো সেইভাবে করতে হবে, কিন্তু এটার দরকার নেই। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 3টে চেয়ার, এখানে 4টে চেয়ার, তাই তো? তো 4টে চেয়ারের থেকে যদি 3টে চেয়ারের দাম টোটালে বেরিয়ে যায়, একটা চেয়ার পেয়ে যাবো আমি। আবার এখানে 2টো টেবিল দাম ধরা, এখানে একটা টেবিলের দাম ধরা, এখানে 4টে চেয়ারের দাম ধরা, এখানে 3টে চেয়ারের দাম ধরা। তো 4টে চেয়ার থেকে 3টে চেয়ার বেরিয়ে গেলে একটা চেয়ার থাকবে। আবার এখানে 2টো টেবিলের দাম ধরা, এখানে একটা টেবিলের দাম ধরা। তো যদি বিয়োগফল করি, তাহলে আমার একটা টেবিল চলে আসবে। তাহলে একটা চেয়ার আর একটা টেবিলের দাম কি হবে? জাস্ট এই দুটোর বিয়োগফল করলেই হয়ে গেল। 4200 থেকে 2900 বাদ। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? তো 4200 থেকে 2900 বাদ কত? কত? 1300। বোঝাতে পারছি কি বলতে? এইটা কিন্তু করারই দরকার নেই। ভালো করে দেখো, ডাটা তোমার ফেভারে আছে।